ওসমান হাদি ভাই একটা কথা বলেছিলেন, সীমান্ত রক্ষা করতে হলে ঘাস খেয়েও অস্ত্র বানাতে হবে। কথাটা আজ কিন্তু শুধু একটা বক্তব্য নয়, এটাই এখন বাস্তব। ভারতীয় দাদাগিরি এখন চরম পর্যায়ে বাংলাদেশের উপর। দেশকে পুরো অস্থিতিশীল করে দিয়েছে ভারতীয়দের প্ল্যান। ওপারে বসে বসে ওরা সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের ব্যাপারে। আজ আমরা সামরিক শক্তিতে দুর্বল বলে আমাদের উপরে দাদাগিরি দেখানোর মতো ধৃষ্টতা তারা করে। পাকিস্তানের অর্থনীতি কিন্তু আমাদের চেয়ে খারাপ। তাদের মিসাইল আছে, তারা জানে তাদের শত্রুকে আরো কিভাবে মোকাবেলা করতে হবে, তাই তারা সামরিক শক্তিতে বলিষ্ঠ। দেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারত আমাদের চাকরে পরিণত করেছিল গুটি কয়েক স্বার্থান্বেষীর জন্য। বাংলাদেশ অবশ্যই পারত পারমাণবিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণ হতে, কিন্তু তা না করে শুধু যুদ্ধের চেতনা বিক্রি করে এ পর্যন্ত এসেছে। সময় এখন ঘুরে দাঁড়াবার। আমাদের এমন একটা সরকারি শক্তির দরকার যারা ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে তাদের চোখে চোখ রেখে কথা বলবে। আমরা কখনোই কারো অধীনে থাকতে চাই নাই। বাংলাদেশটা বীরের জাতি, সেটা সবসময় তারা প্রমাণ করে এসেছে। প্রয়োজনে আমরা সাধারণ মানুষরা আর্মি ট্রেনিং নেব। শিক্ষা আর সামরিক শক্তিতে আমরা যদি শক্ত হতে পারি, তাইলে আমাদের আর ঠেকায় কে? শরীফ ওসমান হাদির কথাই এখন আমাদের আদর্শ। আসন্ন জাতীয় নির্বাচনে আমাদের এরকম একটা সরকার গঠন করা দরকার।